পুজোর রাতে পুলিশি অভিযান, বাজেয়াপ্ত 25 কেজি নিষিদ্ধ শব্দবাজি। আলোয় ভাসছে শহর, পুজোর আনন্দে মাতোয়ারা চারদিক, কিন্তু সেই আনন্দের মধ্যেই লুকিয়ে ছিল বিপদের ছায়া, নিষিদ্ধ শব্দবাজির বিস্ফোরক ব্যবসা। আর ঠিক সেই কারণেই এবার অভিযানে নামলো পুলিশ। লক্ষ্মী পুজোর রাতেই বড় সড় অভিযান, বাজেয়াপ্ত 25 কেজি নিষিদ্ধ শব্দবাজি, আটক এক ব্যবসায়ী। সোমবার সকাল থেকেই পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। প্রচার গাড়িতে মাইকিং করে জানানো হচ্ছিল শব্দবাজি নয়, আলোই হোক উৎসবের আনন্দ। বারবার আবেদন জানানো হচ্ছিল প্রশাসনের পক্ষ থেকে, নিষিদ্ধ বাজির ব্যবহার বন্ধ করুন। কিন্তু সমস্ত সতর্কবার্তা উপেক্ষা করেই গোপনে চলছিল অবৈধ বাজির কারবার। রাত নামতেই গোপন সূত্রে খবর পেয়ে নড়ে চড়ে বসে পুলিশ। অতর্কিত অভিযানে চমকে যান ব্যবসায়ীরা। রাতের অভিযানে বাজেয়াপ্ত হয় 25 কেজি নিষিদ্ধ শব্দবাজি। এর মধ্যে ছিল উচ্চ শব্দের ক্র্যাকার, চাইনিজ বোমা ও বিভিন্ন বিস্ফোরক ধরনের বাজি। ঘটনাস্থল থেকে গোপাল ঘোষ নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বাজিগুলি বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মজুত করা হয়েছিল। তারপরে বিক্রি করলেন করতে হয়, কিছু কি করবো সবার কাছে দেখি। পুলিশ সূত্রে খবর, আটক ব্যক্তির বিরুদ্ধে বিস্ফোরক আইন ও পরিবেশ আইনে মামলা রুজু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বাজেয়াপ্ত করা সমস্ত বাজি ধ্বংস করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। নবদ্বীপ থানার এক কর্তা জানান, শব্দবাজির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। নিষিদ্ধ শব্দবাজি বিক্রি বা ব্যবহার করলে কাউকেই ছাড়া হবে না। আজকে প্রায় 8:30-9টা নাগাদ আমাদের কাছে একটা খবর আসে যে এরকম জায়গায় নিষিদ্ধ বাজি, শব্দবাজি, বিশেষ করে শব্দবাজি বিক্রি হচ্ছে। গোস্বামী বাজার বলে যে জায়গাটা আছে, সেখান থেকে এই বাজিগুলো সহ একজনকে আমরা আটক করেছি। জিজ্ঞাসাবাদ চলছে, প্রপার সেকশনে কেস হবে। আমাদের এই পুজো উপলক্ষে সামনে আমাদের যে উৎসবগুলো আসছে, তাতে যাতে শব্দবাজির দূষণ না হয় বা নিষিদ্ধ বাজির যাতে দূষণ না হয়, তার জন্য আমরা নিয়ম মেনে সমস্ত অভিযান আমাদের চলছে। আজকে এইগুলো সিজ করা হয়েছে, প্রায় 25 কেজির মতন আছে। এরকম আপনারা আগে দেখবেন যে এগুলো গ্রিন ক্র্যাকার বলে এক ধরনের ক্র্যাকার হচ্ছে, তো এগুলো কোনোটাই গ্রিন ক্র্যাকার মানে সেই ছাড়পত্র নেই। আর এর কাছে সব থেকে বড় কথা হচ্ছে এর কাছে বাজি বিক্রি করার কোনো লাইসেন্স নেই। স্থানীয়দের মতে প্রতি বছরই লক্ষ্মী পুজো বা দীপাবলির সময় এই ধরনের অবৈধ বাজির ব্যবসা মাথাচাড়া দিয়ে ওঠে। এবছর পুলিশের দ্রুত পদক্ষেপে বড় সড় বিপর্যয় এড়ানো গেছে। পরিবেশ প্রেমী মহল জানিয়েছে, শব্দবাজি শুধু শব্দ দূষণ নয়, তা শারীরিক ও মানসিক ক্ষতির অন্যতম কারণ। তাই প্রশাসনের এই পদক্ষেপে অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। উৎসব হোক আলোর, শব্দ বা আতঙ্কের নয়, এই বার্তাই দিচ্ছে পুলিশ ও প্রশাসন। নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে আগামী দিনেও, এমনটাই জানিয়েছেন তারা।